সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়ে রীতিমতো কুল কিনারা হারিয়ে ফেলেছেন চাকরি হারানো হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেও অযোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের জন্য চাকরি হারাতে হয়েছে যোগ্যদের, যে দুর্নীতির কারণে, যে ভয়াবহ চাকরি দুর্নীতির কারণে যোগ্যদের পথে বসতে হয়েছে, সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকারাও কিন্তু বিভিন্নভাবে দাবি জানাচ্ছেন চাকরি ফেরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বারবার ঘাড় ধাক্কা খেতে হচ্ছে অযোগ্য শিক্ষকদের। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় নিয়োজিত একেবারে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, যার মধ্যে প্রায় 15,000 জনের মতো যোগ্য, বাকিরাও অযোগ্য, এমনই জানিয়েছে এসএসসি। তবে এসএসসির এই লিস্ট নিয়ে কিন্তু বিতর্ক কিন্তু আছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন এই লিস্টটাও ভুয়ো, এর মধ্যেও রয়েছে আরও একাধিক অযোগ্য, শয়ে অযোগ্য ঢুকে রয়েছে এই লিস্টে, এমনই কিন্তু দাবি করেছেন। তার মধ্যেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে আন্দোলন, 18তম দিনে পড়ল আন্দোলন। আর যে আন্দোলনে রীতিমতো তুল কালাম পরিস্থিতি তৈরি হয়েছিল বিকাশ ভবনের সামনে, পুলিশের সাথে ধস্তাধস্তি, রীতিমতো রক্তারক্তি কাণ্ড হয়েছে শিক্ষকদের আন্দোলনে। সবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয় শিক্ষকরা। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি। তার মধ্যেই কিন্তু বড় ধাক্কা খেয়েছে রাজ্য। তবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং রাজ্যে যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী রয়েছেন, বেকার চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য নোটিফিকেশন জারি করতে হবে, নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এবং এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকারা। তারা পরীক্ষা দিয়ে যদি পাস করেন, যোগ্যতার প্রমাণ যদি দেন, তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে। তা না হলে ডিসেম্বরের পর থেকে তাদের চাকরি বাতিল। তার মধ্যেই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের মাঝেই যোগ্যদের নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবি, সরাসরি নিয়োগ করতে হবে, কোনো রকম পরীক্ষা আমরা দেব না। কিন্তু আইনের কাছে হাত পা বাঁধা বারবার বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি স্পষ্ট করেছেন আইনের কাছে হাত পা বাঁধা। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে পরীক্ষা নিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, যোগ্যতার প্রমাণ দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই সমস্ত কাজ হচ্ছে, আইন মেনেই কিন্তু যোগ্যদের চাকরি ফেরানোর উদ্যোগ নেবে রাজ্য, এমনই কিন্তু দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে রিভিউ পিটিশন দাখিল করেছে এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। কিন্তু সেই রিভিউ পিটিশন নিয়েও কিন্তু নানান প্রশ্ন উঠে গেছে। সেই রিভিউ পিটিশনেও কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে রাজ্য, কারণ সেই রিভিউ পিটিশনও খারিজ হতে চলেছে। কারণ বিচারপতিদের যা ইঙ্গিত বিভিন্ন মামলার ক্ষেত্রে, এসএসসির বিভিন্ন মামলার ক্ষেত্রে, সেখানে কিন্তু রিভিউ পিটিশন আজ নয় কাল খারিজ হবেই। তার মধ্যেই কিন্তু এবার আদালতের নির্দেশে নড়ে চড়ে বসে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। এসএসসির দুর্নীতির জেরে বাতিল হয়েছে তাদের চাকরি। বিকাশ ভবনের সামনে তাদের ধর্নার 19তম দিন, 18 দিন পেরিয়ে গেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা সল্টলেকের সেন্ট্রাল পার্কে তাদের ধর্নাস্থল সরিয়ে নিয়ে যেতে রাজি হয়েছেন। সেই মতো দ্রুত কাজ শুরু করেছে প্রশাসন সল্টলেকের সেন্ট্রাল পার্কে ধর্নার জন্য ছাউনি তৈরির কাজ শুরু করেছে। চাকরিহারাদের দাবির প্রেক্ষিতে গতকাল রাতেই বিধাননগর পুরসভার তরফে বায়ো টয়লেট বসানো হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলেই তারা বিকাশ ভবন চত্বর ছেড়ে সেন্ট্রাল পার্কে যাবেন। আন্দোলনকারীরা তাদের দাবি সংসদে তুলে ধরার জন্য বাংলার সমস্ত সাংসদকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন, যেখানে দল মত নির্বিশেষে সকলের কাছে তাদের আওয়াজ তোলার আবেদন করা হয়েছে। এদিকে চাকরিহারা শিক্ষকরা রাজ্য সরকারকে আগামী সোমবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন। তারা জানিয়েছেন এই সময়ের মধ্যে যদি সরকারের তরফে কেউ তাদের সঙ্গে দেখা না করেন, তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। আন্দোলনকারী শিক্ষক হাবিবুল্লাহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজকে আবার একটা চিঠি দেব শিক্ষামন্ত্রীকে, সোমবার অবধি আমরা অপেক্ষা করব এবং সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে
সোমবারের পর আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে। এটা যদি হয় তাহলে পরবর্তীকালে আমরা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব। গত শুক্রবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেন্ট্রাল পার্কের সামনে চাকরিহারাদের কর্মসূচির অনুমতি দেন। তবে এটি ছিল শর্ত সাপেক্ষ নির্দেশ। বিচারপতি বলেন, একসঙ্গে 200 জন লোক নিয়ে অদল বদল করে কর্মসূচি অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে আন্দোলনকারীদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, তাদের 10 জন প্রতিনিধি নাম পুলিশের কাছে জমা দিতে হবে এবং জমায়েত নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। রাজ্যকে আদালতের নির্দেশ, আন্দোলনকারীদের জন্য পর্যাপ্ত পানীয় জল, শৌচালয় সহ প্রয়োজনীয় সব বন্দোবস্ত করতে হবে এবং তার সাথে সাথে মাথার উপর সেট তৈরি করে দিতে হবে। এখন দেখার বিষয় সোমবারের গাইডলাইন শেষ হওয়ার পর সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় এবং আন্দোলনকারীরা কী ধরনের বৃহত্তর আন্দোলনের দিকে যায়। তার মধ্যেই কিন্তু হাইকোর্টের নির্দেশে অবশেষে নড়ে চড়ে বসল রাজ্য। অবশেষে হাইকোর্টের নির্দেশে সেট তৈরি করে শুরু করলো চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের জন্য, অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করছে চাকরিহারা শিক্ষকরা। কিন্তু হাইকোর্টের নির্দেশ রাজ্যকে তাদের জন্যই মাথার উপর ছাউনি তৈরি করে দিতে হবে, যাতে তারা সেখানে আন্দোলন চালাতে পারে। তাই হাইকোর্টের নির্দেশের পর 2 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত বিকাশ ভবন চত্বর ছাড়েননি আন্দোলনকারীরা, কারণ তাদের মাথার উপর ছাউনি হাইকোর্টের নির্দেশে তৈরি হলে তবেই কিন্তু বিকাশ ভবন ছেড়ে সেন্ট্রাল পার্কে তারা যাবেন। তাই রাজ্য সরকার কিন্তু রাত থেকেই এই মাথার উপর আন্দোলনকারীদের শেল্টার বা ছাউনি তৈরির কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলে খবর উঠে আসছে এবং তার সাথে সাথে বায়ো টয়লেট এবং জলের ব্যবস্থাও কিন্তু করা হচ্ছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ যেমন শুরু করা হয়েছে, তেমনই কিন্তু তার সাথে সাথে নিজেদের দাবি সমস্ত সাংসদকে চিঠি দিয়ে জানিয়েছেন দলমত নির্বিশেষে এবং রাজ্যের সব সাংসদকে পার্লামেন্টে তাদের আওয়াজ তোলার জন্য আবেদন করে চিঠি দিয়েছেন 2016 চাকরিহারা যোগ্যরা। এবং রাজ্যকে যে একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, এই ডেডলাইনের মধ্যে কি পদক্ষেপ নেন রাজ্য? কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একেবারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে চাকরিহারাদের তরফ থেকে। সোমবারের মধ্যে আমাদের সাথে আলোচনায় বসে এই যে সমস্যা চলছে এবং পরীক্ষা নেওয়ার যে প্রস্তুতি চলছে রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে, চাকরিহারাদের যে দাবি, সেই দাবি মেনে পরীক্ষা ছাড়া তাদের নিয়োগ, সরাসরি নিয়োগ নিয়ে রাজ্য সরকার কি ভাবছে, রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমনকি প্রশাসনিক স্তরে কি ভাবছে। চাকরিহারা যোগ্যদের দাবি মুখ্যমন্ত্রী চাইলে তিনি ব্যবস্থা করতেই পারেন, পরীক্ষা ছাড়াই তাদের সরাসরি নিয়োগ করতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারা বারবার দাবি করছেন এটা সম্ভব নয়, কারণ সুপ্রিম কোর্টে তাদের হাত পা বাঁধা। সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে, তবে রিভিউ পিটিশনে কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই কিন্তু তাকিয়ে আছে রাজ্য। তাই আগামীকালের মধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরিহারা যোগ্য আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন কিনা এবং সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়, কী বার্তা যায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।